ব্রাহ্মণ বাড়ির বউ, নিয়ম একদম মেনেই চলতে হবে। এটা কি কোনো শাস্ত্রে লেখা আছে যে ব্রাহ্মণ বাড়ির বউকে নিয়মভাবে চলতে হবে, ডিসিপ্লিন উল্লঙ্ঘন করা যাবে না? তো নিজের সংসার যেমন তেমন করে চালাতে পারে, কিন্তু কিছু প্রবলেম আছে, একজনেরই প্রবলেম আছে, আর তার সাথে তার নেংটি ফেন্টিদেরও প্রবলেম আছে। বলছি বন্ধুরা, বলছি একটু ওয়েট করুন। নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যার কথা বলছি সে হচ্ছে ঘোড়ামুখী, লোটে শুটকি, এত জুতোর বাড়ি খাচ্ছে লোকের কাছ থেকে, এত জুতোর বাড়ি খাচ্ছে, তাতেও লজ্জা নেই। তাতেও লজ্জা নেই। সেই ঘুরে ফিরে সেই মন্দিরা আর সোমনাথ। শোন, মন্দিরা তার মেয়েকে কিভাবে মানুষ করবে কি করবে না সেইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তুই একটা কাজ কর ঘোড়ামুখী, তুই তোর বড় বাচ্চাকে বুঝলি না, ওই যে নমস্কার ভেরু দাদা, আমাদের ভেরু দাদাকে ওই বাসি টাসি না খাই, একটু টাটকা খাবার খাওয়া, একটু যত্ন নে ভেরু দাদার। মানে ভেরু দাদার একটু যত্ন নেই, অন্য কে কার বাচ্চার যত্ন করবে কি করবে না এত তোর মাথা ঘামাতে হবে না, বুঝেছিস? আবার বলছে ভেরু দাদা অনেক কিছু, মানে ভেরু দাদা দিয়ে ঘুম থেকে উঠে আয়নার সামনে তুমি মুখ দেখো না, বুঝতে পারলি না কেন তোকে বললো? বন্ধুরা বুঝতে পারলে না কেন ওকে বললো যে ঘুম থেকে উঠে ও যদি নিজের মুখ দেখে তো ওই ঘোড়ামুখী নিজের মুখ দেখে নিজেই হার্ট ফেল করে যাবে। এখন তো ঘোড়ামুখী ইনকামেই তো ভেরু দাদা চলছে, ভেরু দাদা তো ওইটুখানি ইনকাম, সত্যিই তো ওইটুখানি ইনকামে তো আর সংসার চলে না। তো এই ঘোড়ামুখী ইনকামে অনেকটাই চলছে। তো ঘোড়ামুখী যদি হার্ট ফেল হয়ে যায় তাহলে ভেরু দাদার কী হবে? নমস্কার ভেরু দাদা, নমস্কার। হ্যাঁ, ভেরু দাদার কী হবে তাহলে? এই জন্যই বলেছে যে ঘোড়ামুখীকে ঘুম থেকে উঠে খবরদার আয়নার সামনে তুমি তোমার মুখটা দেখিও না, তাহলে তুমি শেষ হয়ে গেলে আমার কি হবে, মানে আমাদের ভীরু দাদার কি হবে? যাই হোক, পরবর্তীতে আসছি আবার। তো মন্দিরা ভিডিওতে দেখিয়েছে যে ইলিশ মাছটা মন্দিরা সর্ষে টর্ষে দিয়ে মাখাচ্ছে। যাই হোক, রান্নাবান্না করার পর মন্দিরা সেটা তুলে ধরেনি, তাতেও প্রবলেম এই ঘোড়ামুখী, কেন রান্না দেখালো না? আরে ঘোড়ামুখী, তুই তোর জিনিসগুলো কতগুলো সত্যি কি কি দেখিয়েছিস আমাকে বলতো? তুই দেখিয়েছিস কম দামি ড্রেসিং টেবিলটা একটা কিনেছিস, বুঝছিস? তোর পেছনে যে কালো পর্দাটাও চেঞ্জ করতে পারছিস না, সিম্পাতি অর্জন করবি মানে দর্শকদের কাছ থেকে। তো তুই কি মানে ডাইনিং টেবিলটা যে কিনলি সেটা প্লাস্টিকের কিনেছিস, বুঝেছিস তো? কিন্তু তুই যে একটা বিশাল বড় জিনিস কিনে ফেলেছিস সেইটা তো দর্শকের সামনে প্রকাশ করলি না। কেন করলি না? অত বড় একটা দামি জিনিস কিনে ফেললি, অত দাম দিয়ে, এটা দর্শককে দেখালি না কেন? এটা তো কিনেছিস তুই দর্শকদের পয়সাই কিনেছিস, টাকাই কিনেছিস, তাই না? তাহলে তোর তো দেখানো উচিত ছিল। তুই যেদিনকে তোর এই ডাইনিং টেবিল কিনতে গেছিলিস, আমরা কিন্তু তেমন একটা খেয়াল করিনি, কিন্তু সেই জিনিসটা তুই কাজ করে দিয়েছিস। যখন তুই এইভাবে ক্যামেরা করতে 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 গেছিস তখন একটা আয়না ছিল, আয়নার মধ্যে তোর সেই যে এই দামি ফোনটা 49,000-এর, 39,000-এর যে কিনলি, 39 বা 49 যাই হোক কিনলি, তো কার পয়সায় কিনলি? তোকে যে দিনের পর দিন সঞ্জয় বলছে যে তুই ওয়াইটি প্রুফ দেখা, তোর ইনকাম কত, সেগুলো তুই দেখাবি না। কেন দেখাবি না তো বলতো? কেননা তোর তো স্ক্যানার দিয়ে মানুষের থেকে সিম্পাতি কার্ড অর্জন করে তোকে টাকা ইনকাম করতে হবে। দেখ মানুষকে কেমন তুই বোকা বানাচ্ছিস, এই ভিউয়ার্সদের কেমন বোকা বানাচ্ছিস। কম দামে প্লাস্টিকের টেবিল কিন, আহারে মেয়েটা কম দামে প্লাস্টিকের টেবিলটা কিনলো, মেয়েটা আহারে কি জীবনযাপন চলছে, কিন্তু মেয়েটার মধ্যে যে এত কূটনীতি ভরা কিছু কিছু ভিউয়ার্সরা বুঝতেই পারছে না। ওকে না কি করবেন বলুন তো ভিউয়ার্সরা? ওকে খালি উদ্ধম মধ্যম ওকে জুতো পেটা করুন। ও মিথ্যে কথা বলে 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 মানুষদের ব্রেন ওয়াশ করে। এখন ভালো মানুষই সাজিস। হ্যাঁ, যখন মন্দিরা যখন পরকিয়া করেছিল বাবা দিব্যি নাচতে 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 তো চলে গেছিলিস, তখন মনে ছিল না যে ও একটা পরকিয়া করছে, সেখান থেকে তুলে আনি। এখন খালি মন্দিরের পিছনে লাগা না তোমার ঘোড়ামুখী, এখন খালি তোমার মন্দিরের পিছনে লাগা, তুমি মন্দিরে এখন পিছন চাচ্ছ, এখনো ছাড়তে পারছো না। লাথি মেরে দিয়েছে তো মন্দিরা সোমনাথ চাপাচ্ছে একটা লাথি মেরে দিয়েছে, সেই লাথিটা তুমি নিতে পারছো না। যে বলেছে যে এই ঘোড়ামুখীর সাথে মিশতে না, সোমনাথ মন্দিরাকে বলছে ঘোড়ামুখীর সাথে মিশতে না, এই ঘোড়ামুখীর সেটা নিতে পারছিস না, তাই না ঘোড়ামুখী? এখন নানান রকমভাবে মেয়েকে কি রুটি করে দিল, মেয়ে স্কুলে কি ড্রেস পরে যাবে, সোমনাথ কি করলো, সোমনাথের মা কি করলো। তোর কি রে, তোরা তো কুড়কুড়ানি কোথায়? আজ যে তুই যে ভিডিওতে যার নাম নিলি, কি দেবী নাম নিলি? গুজাতা নাম নিলি। ভালো লোকেরই নাম নিয়েছিস রে ঘোড়ামুখী। ওই গুজাতা একদিন তোর মুখে এমন গোজান গুজবে, তখন তুই টেকটা পাবি, বুঝেছিস? আর শোন, ওই জিডিফিডি সেই গুজাতা না ফুটাটা কে জিডিফিডি করেছে, ওই সমস্ত ভয় হয় না, এখানে দেখাবি না, বুঝেছিস তো? মানে গুজাতা তো আর একটা খানকির সাথে তো খানকিরাই মেশে, বুঝেছিস তো? ভাবি মুখের ভাষাটা খারাপ করবো না, চলে আসে, বুঝেছিস তো? চলে আসে। ওই তোদের মতো না ওই মুখোশধারী আমি হতে পারি না, বুঝেছিস তো? ভেতরে এক মুখোশ, বাইরে আর এক মুখোশ হতে পারি না, বুঝেছিস? আর লোকের পিছনে এই চুলকানিগুলো ছাড়,
লোকের পিছনে চুল। আর আমি জানি তোর কোথায় তোর জ্বালা ধরছে জানি। কি করে সঞ্জয়কে তুই কবজা করবি, তাই তো? কোনো জীবনে পারবি না, কোনো জন্মেও পারবি না। আর আজকেও ভিডিওতে কি বলছিস? আমার মিটআপটা লন্ড ভন্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। আরে তোর মিটআপে যা হবে রে, আমি ভাবি। বন্ধুরা কিছুক্ষণ চোখটা বন্ধ করে ভাবুন তো। আহ আহা কি বরসাত হচ্ছে তোর মিটআপে রে গো। জিও কি বরসাত হবে রে তোর মিটআপে। আবার মিটআপটা আবার চেঞ্জ করার চেষ্টা করছি, কি 7 তারিখ, তাই না? আসতে পরে হবে, তাই তো? হ্যাঁ হবে। মুখ একদম দেখাবি না, মিটআপে গেলে বোরকা পরে মিটআপ করবি, বুঝেছিস? নয়তো তোর মিটআপে যা হবে রে, ঘোড়ামুখী তুই নিজেও ভাবতে পারছিস না। চলো বন্ধুরা, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকে এই কামনাই করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। নমস্কার।